বাংলা পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা এখন তোমার সাথে আলোচনা করব ক্লাস 2 এর ইংরেজি যে দ্বিতীয় সাবমিটিভ পরীক্ষা বা এক্সাম হবে তোমাদের সামনেই, আর 2-1 দিন হয়তো বাকি আছে। তো শেষ টাইমে এসে আমি তোমাদের একটা সাজেশন দিচ্ছি যেটা তোমাদের খুবই দরকার পড়বে। তো বাড়ির গার্জিয়ানদেরকেও বলবো আপনারা একটু এটা মনোযোগ দিয়ে একটু ওনাদেরকে বাচ্চাদেরকে করিয়ে নিন, ঠিক আছে? তো আমি উত্তর তো বলেই দিচ্ছি। বলছি দেখো, একের দাগের টিক দ্য কারেক্ট অ্যান্সার। এর দাগের কি বলেছে? এর দাগে বলেছে দ্য এলিফ্যান্ট ইজ এ অ্যানিমেল, বার্ড না ফ্লাওয়ার। তাহলে এখানে অ্যান্সার হবে অ্যানিমেল। তাহলে অ্যানিমেলের জায়গায় তোমরা দাগ দাও, টিক চিহ্ন দাও। কোশ্চেন বি, বিনাজ ফাদার ইজ এ ডক্টর, ফার্মার না টিচার। তাহলে বিনার বাবা একজন কি? ডক্টর। তাহলে ডক্টরের জায়গায় দাগ দাও। সি, কোশ্চেন সি, অল ইনসেক্ট হ্যাভ 4, 6, 5 লেগস। তাহলে প্রত্যেক পোকামাকড়ের কটি করে পা থাকে? এখানে 6, মানে 6টি করে পা থাকে, ঠিক আছে? কোশ্চেন ডি, টমেটোজ আর রেড, ব্রাউন না গ্রিন কালার। তাহলে টমেটো কি রঙের হয়? লাল রঙের হয়। তাহলে এখানে হবে টমেটোজ আর রেড কালার। পরবর্তী প্রশ্ন দেখো, দাগে বলেছে দেখো, সি দ্য পিকচার্স অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস। তাহলে এই ছবিগুলো দেখে তোমাদের এই গ্যাপ পূরণ করতে হবে, ঠিক আছে? ফিল করতে হবে। দেখো আমি অ্যান্সার করে দিয়েছি। কোশ্চেন এ, টাইগারের ছবি দেখতে পাচ্ছ, আই ক্যান সি এ টাইগার। স্পেলিংগুলো একটু ভালো করে দেখে নেবে, বেশি বেশি করে প্র্যাকটিস করো। স্পেলিং ভুল হয়ে গেলে কিন্তু কোনো নাম্বার পাবে না। কোশ্চেন বি, দেখো এলিফ্যান্টের ছবি দেখতে পাচ্ছ, তাহলে অ্যান্সারটাও তাই এলিফ্যান্ট হবে। দিস ইজ অ্যান এলিফ্যান্ট। সি, কোশ্চেন সি, এখানে কার ছবি দেখতে পাচ্ছ? ফ্রগ। তাহলে এখানে লিখতে হবে দ্যাট ইজ এ ফ্রগ। কোশ্চেন ডি, এখানে কার ছবি দেখতে পাচ্ছ? ফিজ, ঠিক আছে? তো এখানে অ্যান্সারটাও ফিজ লিখতে হবে। ইট ইজ এ ফিজ, মাছের ইংরেজি ফিজ, ঠিক আছে? তো পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের কি বলেছে? রাইট সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বার, মানে এক বচন আর বহু বচন তোমাদের লিখতে হবে। দেখো ওয়ান, এই একদিকে ওয়ান দেওয়া আছে আর একদিকে মেনি। তাহলে ওয়ান যেগুলো একটাকে বোঝায়, মানে একটা জিনিসকে বোঝায়, সেটা হচ্ছে ওয়ান, মানে সেটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে? তো দেখো এখানে ট্রি, তো ট্রিকে যদি প্লুরালে নিয়ে যায় তাহলে কি করতে হবে? এস যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে ট্রিজ, ঠিক আছে? তো দেখো, তারপরে দেখো এদিকে মেনির দিকে দিয়েছে ডগস। তাহলে ডগসকে কি বলছে? সিঙ্গুলারে নিয়ে আসতে হবে। তাহলে সিঙ্গুলারে নিয়ে আসতে গেলে কি করতে হবে? শুধু ডগ, ডি ও জি, ডগ, ঠিক আছে? এসটা তখন জুড়বে না বা যোগ হবে না। তাহলে দেখো বোট, বোট মানে কি? নৌকা। তাহলে একটি নৌকাকে অনেকগুলি নৌকাতে যদি পরিণত করতে চায় তখন আমাকে কি করতে হবে? এস যোগ করতে হবে। সিঙ্গুলার আছে বোট, তাহলে সেটাকে প্লুরালে নিয়ে যেতে হবে, সেটা কি করতে হবে? এস যোগ করতে হবে। তারপরে দেখো দিয়েছে ওয়ান, ওয়ানের দিকে ফ্রগ দিয়েছে, মানে একটি ব্যাঙ, মানে সরি একটু মিস্টেক হয়ে গেল। মেনির দিকে দেওয়া ছিল ফ্রগস, মানে অনেকগুলি ব্যাঙ। তাহলে অনেকগুলি ব্যাঙ থেকে একটা ব্যাঙে পরিণত করতে হবে, তাহলে সেটাকে কি করতে হবে? সিঙ্গুলারে নিয়ে আসতে হবে। প্লুরাল থেকে সিঙ্গুলারে নিয়ে আসতে হবে, তাহলে সেখানে কি করতে হবে? এফ আর ও জি, ফ্রগ। তাহলে শুধু এসটা বাতিল হয়ে যাবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, চায়ের দিকে কি বলেছে? ম্যাচ ভেজিটেবলস উইথ দেয়ার কালার। তাহলে এই শাকসবজির সাথে, শাকসবজির কি রকম কি কালার সেটার সাথে ম্যাচ করতে হবে, ঠিক আছে? চলো তাহলে করি। বলছে ভেজিটেবলস, আর একদিকে দিয়েছে কালার, ঠিক আছে? তাহলে পটেটোর সাথে কি হবে? পটেটোর কালার কি আছে? ব্রাউন। তারপর দেখো চিলি, চিলির কালার কি? রেড, অ্যারো দিয়ে দিয়েছি। তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু করে নাও, কারণ এটা ভিডিও পরে না পেতেও পারো, ঠিক আছে? কত আর ইউটিউব খুলে দেখবে? তোমরা হয় স্ক্রিনশট মেরে রাখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আর একটা পারলে লাইক করো ভালো লাগলে। আর যেখানে যা সমস্যা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। তাহলে পরবর্তীটা দেখো, সেই ক্যাবেজ, ক্যাবেজে দেখো ট্রিক চিহ্ন দিয়ে দিয়েছি, অ্যারো চিহ্ন।
ক্যাবেজ কি কালার? গ্রিন কালার, মানে সবুজ। তাহলে বাঁধাকপি হচ্ছে সবুজ কালার। ঠিক আছে, পরবর্তীটা দেখো। এবার দেখো ব্রিঞ্জাল। ব্রিঞ্জাল মানে কি? বেগুন। তাহলে বেগুনের কালার কি? ভায়োলেট। ভায়োলেট মানে হচ্ছে বেগুনি। ঠিক আছে, এটা একটু করে নাও। পরের প্রশ্নটা দেখো, 5 দাগে বলছে দেখো, নাম্বার 5, রাইট রাইট নাম্বার অফ দ্য পিকচার্স ইন ওয়ার্ড। মানে এই ছবিগুলো দেখে তোমাকে কতগুলি ছবি আছে বা কতগুলি, মানে এখানে তুমি ছবি দেখতে পাচ্ছ, সেই ছবি অনুসারে তোমাকে এখানে নাম্বার ইংরেজিতে ভাষায় লিখতে হবে। ঠিক আছে, তো দেখো কোশ্চেন এ, দেখো কটা চাবি দেখতে পাচ্ছ? কি? 4টে। তাহলে দিস আর 4 কিজ। ঠিক আছে, কোশ্চেন বিটা দেখো। কোশ্চেন বিতে কটা কুকুরের বাচ্চা দেখতে পাচ্ছ? ডগস। কটা কুকুর? 3টে। তাহলে এখানে লিখতে হবে দিস আর 3 ডগস। কোশ্চেন সি, দেখো কয়টি গরু দেখতে পাচ্ছ? 2টি। তাহলে দিস আর 2 কাউ। ঠিক আছে, কোশ্চেন ডি, আচ্ছা এই কোশ্চেন ডিতে দেখো কতগুলি হরিণ দেখতে পাচ্ছ? ডিয়ার 5টা। তাহলে দিস আর 5 ডিয়ার্স। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে। নাম্বার 6 বলছে ফিল ইন দ্য গ্যাপস অফ রাইম, ইউজ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে দেখো কি কি অপশন দেওয়া আছে? লিটিল, স্কাই, আপ আর বাগস। ঠিক আছে, তাহলে এই অপশনগুলো যেগুলো হেল্প বক্স আছে সেগুলো তোমাকে এই শূন্যস্থানগুলোতে বসাতে হবে, এই গ্যাপগুলো ফিল করতে হবে এই হেল্প বক্স থেকে নিয়ে নিয়ে। ঠিক আছে, তো দেখো চলো আমরা তাহলে করে নিই। তো প্রথমে কি আছে? লেডি, গ্যাপস দেওয়া ছিল, তাহলে গ্যাপসে কি হয়েছে? বাগস অ্যান্ড বাটারফ্লাই। ঠিক আছে, পরবর্তী গ্যাপসে কি হবে? দেখো বলছে বাজিং বিজ, শূন্যস্থান বা গ্যাপস হবে দেখো আপ। তারপরে দেখো দিয়েছে ইন দা গ্যাপ দিয়ে স্কাই। ঠিক আছে, তাহলে পরবর্তীটা কি হবে? টেনি টিনি লিটিল অ্যান্টস। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো, যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করো। আর তোমাদের যেখানে যা সমস্যা হয়েছে বা হচ্ছে সেইখানটা মানে আমাকে এই ভিডিওতে কমেন্টে জানাও। তাহলে আমি কি করব, তাহলে সেই তোমার সমস্যাটা সমাধান করে দিতে পারবো। ঠিক আছে, আর যারা অনলাইন ক্লাস করতে চাইছো তারা আমার সাথে যোগাযোগ করো। দেখো চ্যানেলে প্রথমে আমার নাম্বার দেওয়া থাকছে, বা আমি এই ভিডিও ডেসক্রিপশানেও আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। আমি অলরেডি অনলাইন ব্যাচ শুরু করে দিয়েছি, তোমরা চাইলে ক্লাস শুরু করতে পারো অনলাইনে। ঠিক আছে, তো অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করো, আর তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। ঠিক আছে, অল দ্য বেস্ট।